প্রত্যেক মাসে 200 পিস ব্রয়লার, কোনো গ্যাপ দেবো না। 12 মাসে 2400 ব্রয়লার আমরা বিক্রি করব। আমাদের টার্গেট হচ্ছে এটা। এই পাশে মাংসের মুরগিটা থাকবে, ওই পাশে আমরা বাচ্চা ব্রুডিং করব, এই পাশে আসবে। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের খাঁচা সেটআপ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আজকে শুক্রবার, খুবই ভালো একটা দিন। আমরা সকাল থেকে অলরেডি দেখেন খাঁচা সেটআপ দিছি, আরও এই পাশে অনেক খাঁচা সেটআপ হবে। আমরা চাচ্ছি দ্রুত সময়ে যেন মুরগিটা তুলতে পারি নতুন বছরের একদম শুরুতেই। এটার মধ্যে আমরা খাঁচা সেটআপের কাজ চলবে। আমরা আজকের পর্বতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমার ঘর আছে, আমি ঘরটা কিভাবে সেটআপ দেব, মানে একটা পরিকল্পনা সাজানো, যে আমার এখানে বাচ্চা থাকবে, ডিমের মুরগি এই পাশে, বড় মুরগি এই পাশে, মাংসের মুরগি এমনি। এটা কিন্তু আপনাকে সেটআপ দেওয়া লাগে। আর খামারের সেটআপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের খামারের প্রশিক্ষণ কেন্দ্রে 2টা ঘর আছে, এই যে একটা, ওই পাশে একটা ঘর আছে। তো আমরা এই 2টা ঘরে আমরা কি কি মুরগি পালন করব, ব্রয়লার, লেয়ার, সোনালি আসবে, আরেকটা মুরগি আসবে, 4টা মুরগির টার্গেটে আমরা এই 2 পাশে সেটআপ ফেলতেছি। তো আজকের ভিডিওতে আমাদের খামারের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা কি পরিকল্পনা সাজাইছি, কোন জায়গায় বাচ্চা ব্রুডিং হবে, কোন জায়গায় মুরগিটা বড় হবে, কোন জায়গাতে আমরা বিক্রি করব। এটার বিষয়ে আপনাদেরকে ছোট্ট করে একটা ধারণা দেই। যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই খামার কীভাবে সেটআপ দেবো, আপনারা এই ভিডিওটা দেখলে একটা ধারণা পাবেন। পরের ভিডিওতে আমরা এই খাঁচাগুলো যে সেটআপ দিছি, কীভাবে সেটআপ দিছি, মাসে কয়টা মুরগি উৎপাদন করব, কিভাবে বিক্রি করব, কয় টাকা প্রফিটের টার্গেট করছি, এটার বিষয়ে আপনাদেরকে শেয়ার করব। এখন থেকে কন্টিনিউ এই আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের আপডেট আপনারা পাবেন। হয়তো বা মুরগি তুললে প্রতিদিনের আপডেট আসবে। আপাতত আমরা একটু গ্যাপে গ্যাপে আপনাদেরকে এটার আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন আমরা সেটআপের বিষয়ে আপনাদেরকে বলি। এই যে একটা ঘর আছে, আর এই পাশে একটা ঘর আছে, এই যে আমাদের এই একটা ঘর আছে, ঠিক আছে। এখন আমরা 2টা ঘরের, যেহেতু এটা ছাদের উপরে, 6 তলা ছাদের উপরে, হাইট একটা বেশি নাই, নিচে টিন, তো আমরা টার্গেট করছি যে এই পাশটা যেহেতু বদ্ধ আছে, ওই পাশটা কিন্তু আবার মানে ওই বড় জায়গাটা পুরোটাই ওপেন আছে। তো আমরা এটার মধ্যে ব্রুডিং করব। এটার মধ্যে এই খাঁচাগুলো আপনার থাকবে না। মাশাল্লাহ, ডিম না, সকালে দেখছিলাম 3টা পারছে, এখন একটা দেন। ডিমের রং কত সুন্দর। বেশি বেশি করে ডিম পারো, বেশি বেশি করে ডিম পারো, বেশি বেশি করে ডিম খাও, ডিম খাও, তোমার ডিম তুমি খাও। এই বেদ্যপ। আচ্ছা, আমরা এই খাঁচা থাকবে না, এটাকে আমরা ব্রুডিং ঘর করব। আমাদের এখানে 12 মাসই বাচ্চা ব্রুডিং হবে, এই জন্য আমাদের একটা ঘর দরকার। তো এই ঘরটা যেহেতু টিনটা ব্লক করা, একটু শীতের সময় শীতটা কম লাগবো, গরমের সময় গরম বেশি লাগবো। তো গরমের সময় আমাদের তো এমনি বাচ্চার ব্রুডিংয়ে হিট প্রয়োজন হয়। এই টার্গেটে আমরা এই ঘরটার মধ্যে ব্রুডিং করব। আমাদের ব্রুডিংয়ের জায়গা হবে, এই খাঁচাগুলো সব আউট হবে, এই পাশে আরেকটা খাঁচা বসবে। আমরা ফ্লোর প্লাস খাঁচা 2 জায়গায় ব্রুডিং করব। ফ্লোরে কয়েকদিন থাকবে, তারপরে আমরা এই খাঁচায় তুলব। তো এই হচ্ছে আমাদের এইটার পরিকল্পনা। আমরা সাজাইছি একদম সিম্পল। এটা ব্রুডিং ঘর, এই ঘরে শুধু বাচ্চা ব্রুডিং হবে সারা বছর। সেকেন্ড হচ্ছে ব্রুডিং করার পরে আমরা বাচ্চাটা এই পাশে নিয়ে আসবো টান দেয়া। আমরা এখানে সবথেকে বড় যে ঝামেলাটাই পড়বো সেটা হচ্ছে গরম নিয়া। মানে এখানে যে সময় চৈত মাসে গরম থাকবে, এখানে মুরগিটা টিকবে না, মুরগি স্টক করে একদম মানে শেষ হয়ে যাব। তো এটা যেন না হয়, ওটা তো আমরা কাজ করবো যেন আমরা সারা বছর মুরগি পালতে পারি। আপাতত শীত বেশি, গরমের সময় গরম বেশি, তো এইখানে সবথেকে বড় প্রবলেম গরম। এটা আমরা সমাধান দিব, কোনো সমস্যা নাই। শাকিল ভাই আছে, সমাধানের বহুত পথ আছে, ঠিক আছে। আমরা অলরেডি এটা নিয়ে প্ল্যানিং করতেছি। আমরা কি ডাবল চেম্বার দেবো নাকি পানির, বা উপরে কি করব। পানি স্প্রে করলে খুব বেশি একটা ফায়দা হবে না, কারণ পানি স্প্রে করলেও গরম থাকে। তো এটা নিয়ে আমরা পরে আপনাদেরকে একটা আপডেট দেবো। আপাতত এটার মধ্যে আমরা মাংসের মুরগিটা থাকবে। এগুলি এই যে এগুলো কিন্তু খাঁচা, কোনো ট্রে সিস্টেম নয়, সব পানি সিস্টেমে, মানে পানি দিয়ে আমরা মল পরিষ্কার করব। এখানেও ট্রে হবে না, এটা আমরা একটা সিস্টেম করব, ফাইবার দিয়ে মল পানি দিলে চলে যাব। ওই পাশে ড্রেন আছে। তো এখানে মাংসের মুরগি থাকবে এই খাঁচাটায়, এই পাশেও মাংসের মুরগি থাকবে, এই পাশেও মাংসের মুরগি থাকবে। এই যে পারতাছেন দেখতে, মাংসের মুরগির জন্য
আমাদের ব্রয়লার চলে গেল, সোনালি আউট হয়ে গেছে, কারণ সোনালি ব্রয়লার 24 ঘন্টায় লাইট থাকবো। এই পাশে মাংসের মুরগিটা থাকবে, ওই পাশে আমরা বাচ্চা ব্রুডিং করব, এই পাশে আসবে। তার পাশাপাশি এই পাঁচটার মধ্যে যেহেতু আমার জায়গা খুবই কম, এটার ভিতরে আমি পরিকল্পনা সাজাতেছি। এই যে দেখেন খাঁচা আছে আমার সিঙ্গেল সিঙ্গেল, খুবই সুন্দর। এই যে দেখেন এখানে আমার থাকবে হইছে গা ডিমের মুরগিটা। এখন কি ডিমের মুরগি থাকবে এটা আমি আপনাদেরকে পরে বলবো না, যে সময় আমি মুরগিটা নিয়ে আসবো। এই পাশে ডিমের মুরগি থাকবে, এই পাশে আমি একটা পর্দা টান দেবো, টান দেয়া এই আমার ডিমের মুরগি, ওই আমার ব্রুডিং ঘর, এই হইছে আমার মাঝখানে মাংসের মুরগিটা। এই হইছে আমার পরিকল্পনাটা। আশা করি আপনারা একটা ধারণা পাইছেন। যদি আপনাদের যারা দেশি মুরগির খামার করে একটা ঘরেই থাকে, এই ব্রুডিং একদিকে বাচ্চা একদিকে, সর্বোচ্চ 2টা ঘরের বেশি থাকে না, তো 2টা ঘরে দেশি মুরগি দেখা যায় সারা বছরই ডিম পারে, বাচ্চা বের করা লাগে। তো ওই সব জায়গায় খামার সেট আপ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ওই সব জায়গায় আপনারা এমন করে খামারটা সেট আপ দিবেন। আমি যে পরিকল্পনা, ব্রুডিংয়ের জন্য ভিন্ন একটা ঘর, মাংসের জন্য ভিন্ন একটা ঘর, ডিমের জন্য ভিন্ন একটা, মানে একই জায়গায় আমি শুধু পার্টিশন দিয়ে দিয়ে আপনি ব্লক করব, ঠিক আছে? তো এই সে আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের আজকের আপডেট। শুক্রবার দিন আমরা অলরেডি খাঁচার ফ্রেম, আরও ফ্রেম হবে। মাংসের মুরগি আমাদের টার্গেট হচ্ছে মাসে 200 পিস ব্রয়লার বিক্রি করা, মানে প্রতি মাসে কোনো গ্যাপ নাই। প্রত্যেক মাসে 200 পিস ব্রয়লার, কোনো গ্যাপ দেবো না। 12 মাসে 2400 ব্রয়লার আমরা বিক্রি করব, আমাদের টার্গেট হচ্ছে এটা। এই টার্গেটে কাজ করতে গেলে অনেক কাজ করা লাগবে, কারণ ব্রয়লার একবার ঘরে পাললে মিনিমাম 15 দিন ঘর গ্যাপ দেওয়া লাগে। কিন্তু আমরা গ্যাপ দেবো না, গ্যাপ না দিয়া পালন করব। গ্যাপ না দিয়া পালন করতে গেলে আমরা ঝামেলায় পড়বো। ওই ঝামেলা যেন না হয়, ওইগুলা আপনারা শিখতে পারবেন। ওইগুলা মানে কেউ বাংলাদেশে আমরা যেভাবে ব্রয়লারটা পালন করব সারা বছর গ্যাপ নাই এক জায়গাতেই, ওইগুলা কিন্তু কোথাও করে না। কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একই জায়গায় 12 মাস 12টা বেস করতে পারবেন। তো এই ছিল আমাদের এটা। সবাই এই খামারের আপডেট আমাদের যে ফেসবুক পেজে পাবেন, সবাই ফেসবুক পেজটা ফলো দিবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বলেন কিসে?